হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে 4:17। তোমরা সবাই বলবে এখন আমার শুভ সকাল হলো কি করে। অ্যাকচুয়ালি আমার কি বলবো, রাত যখন 2:30 বাজে তখন আমার ঘুম ভেঙে যায় হঠাৎ করে। ঘুম ভেঙে যাওয়ার পর ভীষণ গরম লাগছিল। তো ঘুম ভেঙে যাওয়ার ফলে আমি দেখছি 2:30টাকে 3:30। তারপরে যাই হোক, 3:30 যখন আমি ভাবছি 3:30, তো উঠলাম। উঠে বাথরুম থেকে গেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে ফেলেছি। তারপরে দেখছি ওটা বাজে 3টে, বাজতে চললো একটু পরে। 3টে, ও মা গো! তাহলে আর কিছুতেই ঘুম আসেনি, আমার ঘুম আসছেও না, কিছুতেই ঘুম আসছে না। তারপরে তো আমার একটা অ্যালার্জি আছে, হাঁচি। তো যাই হোক, আপাতত এখন 4:17, 18 বাজে। তো উঠলাম, উঠে মুখ টুক ফ্রেশ হলাম, হয়ে এই যে একটু চা করলাম। তো চা খাবো। আর ভাল লাগছে না বিছানায় শুয়ে থাকতে। উঠে একটু এদিক ওদিক ঠাকুরের নাম টাম করবো, বাস এইটাই। আবার তো সকালেই হয়ে যাবে। তোমরা কে কোথা থেকে দেখছো জানিও। আর কি বলবো, সঙ্গে থাকো, দেখা যাক। পুরো ব্লগটা চেষ্টা করবো আজকে দেখানোর, একটু শেয়ার করবো তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, সেই যে তোমাদের সাথে কথা বললাম, তারপরে তো আমি ঘুমিয়ে গেছিলাম, দেরি করে উঠেছি। শরীরটা ভালো নেই, খুব শরীরটা খারাপ লাগছে। বাইরে বেরিয়েছিলাম, একটু কাজ ছিল বাইরে আমার। বেরিয়ে এসে এই যে রান্না করেছি, একা রান্না আর কি। বেগুন ভাজা, আর এগুলো উচ্ছে পাতা, উচ্ছের বড়া, পকোড়া ভালো লাগবে। আর মরলা মাছের ঝাল করেছি, তো থাকবে। তোমরা কোথা থেকে কে দেখছো বলো। আজকে ভিডিওটা বেশি দিন করতে দাঁড়া। তো এখন আমি না খাওয়া শুরু করে দেবো। উচ্ছের বড়া, যাদের জ্বর মুখ, সর্দির মুখ, এই উচ্ছের বড়া খুব ভালো লাগবে। এক পিস বেগুন ভাজা নিয়েছি। সকালে কিছু খাইনি, দেরি করে উঠেছি, 5:30টায় ঘুমিয়েছি আবার। ভাবলাম রান্নার সময় একবার দেবো, কিন্তু আর সময় হলো না। বেগুন ভাজা, শীতকালে বেগুন ভাজা সবার প্রিয়। আচ্ছা, আমার চ্যানেলটি যদি কেউ নতুন দেখে থাকো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একা হাতে ভিডিও করি তো, এই জন্য অসুবিধা হয়। শশাও কেটেছি। ঠিক আছে বন্ধুরা, তোমরাও খাও, খেয়ে নিই। পরে যদি পারি ভিডিও দেবো, সঙ্গে থেকো। টাটা। বিদায় নিয়েছিলাম তখন, তো মনে হলো যে না, বললাম তো সঙ্গ থাকলে নেব, আসবো আবার ভিডিওতে। তো যথারীতি খাওয়া হয়েছে, খেয়ে এলাম, এই বসে গেছি বিছানায়। শরীরটা একদম ভালো নেই। এই বালাপোস্টটা আমি আজকে রোদে দিয়ে এসেছিলাম, এই যে এটা রোদে দিয়ে এসেছিলাম। তো মানে একটু গরম হোক, শরীরটা একদম ভালো নেই। হঠাৎ করে কী যে হয়ে গেল, এই ঠান্ডা গরম লেগে যাচ্ছে, কি বলবো। তারপরে চিন্তা করেছিলাম আজকে ভাত খাবো না, তো ভাবলাম না, একটু গরম ভাত করি। বেগুন ভাজা তোমাদেরকে দেখালামই। তো
তো বলো তোমরা, একটু গল্প করি। সবসময় আমি ভিডিও দিতে পারি না। আজকে হচ্ছে 29শে নভেম্বর, আজকেও বিয়ের ডেট আছে। এখন সবসময় পুরোপুরি বিয়ের ডেট চলছে, আমারও বুকিং আছে, আজকে না সেটা আছে সামনে। তো যাই হোক, চলো, আজকেও বিয়ের ডেট আছে 29শে নভেম্বর। এই দিনটি আর কি বলবো, কিছু বলার নেই। ভিডিওটি যদি সে দেখে থাকে বুঝতে পারবে। ভালো হোক সবসময়, এটাই চাই। আজকে একটা বিশেষ দিন ছিল আমার জীবনে, তো এখন আর নেই সেটা। আমার কাছে আছে, আমার কাছে আছে এটা, এটা আমার কাছে আছে। এই দিনটি তোমাদেরকে অবশ্যই বলবো, একদিন শেয়ার করবো। সে যদি ভিডিওটা দেখে, আমার ভালো হোক তার জীবন আগামী দিনে, সে ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি এটাই কামনা করব মৃত্যুর একদিন অবধি। সে যাই হোক, চলো। দেখো বন্ধুরা, সেদিনকে যে চুলটা কালার করলাম 5 মিনিটের ভিতরেই ধুয়ে ফেলেছি, তাও কালারগুলো এখনও রয়েছে। দেখো কি ভালো কালার। মানুষ কিন্তু বুঝতে চায় না যে এত টাকা দেবো, ওই দেবো। আরে বাবা, তোরা যে কালারটা করবে 1 ঘন্টা মিনিমাম রাখবো, তারপর তো আমি ওয়াশ করবো। মানে এটাই বুঝতে চায় না যে এই উল্টোপাল্টা যে কলম করে টরে এইগুলো রাখাটা ঠিক করা ঠিক না। একটু দাম দিয়ে, আর গার্নিয়ার যদি কেউ করে থাকো একদম মানে বন্ধ করো ইমিডিয়েট। কিছু কিছু জিনিস আছে বন্ধুরা, যেমন কালারের মধ্যে গার্নিয়ার, তারপর উল্টোপাল্টা যে কালারগুলো এখন বাজারে উঠেছে, এগুলো একদম উচিত না করা। আমি মনে করি যাদের মনে করো সবাই কি পারবে গ্লোবাল কালার করতে, সবাই বলবে আমার আগে এত পারচেস করতে পারবো, কিন্তু আমি মনে করি যদি পারচেস করতে না পারো, তাহলে তোমরা গ্রে হেয়ার হয়ে গেছে তো তোমরা মেহেন্দি লাগাও, হেনা করো, হেনাতে একদম সুন্দর কালার আছে। এবার অনেকে লালটা পছন্দ করে না, তো লাল পছন্দ করে না, কি হয়েছে? কিন্তু লালটাও তোমার হেনা যদি করো, কফি মিক্স হবে না, কিছু দেবে না, হেনা প্লেন করবে। ব্রাউন একটু রোদে গেলে একটু হালকা ব্রাউননেস লাগবে, কিন্তু খারাপ লাগবে না। আবার অনেকে যারা লাল পছন্দ করো অতিরিক্ত, তারা পারলে কাঁচা মেহেন্দির পাতা বেটে একদম লাগাও, কাঁচা মেহেন্দির পাতা বেটে লাগাও মাথায়, চুলটা খুব সুন্দর হবে। তো আমি একসময় প্রচুর হেনা করতাম। তো হেনা যেহেতু করতাম সেই জন্য চুলগুলো আলাদা ছিল। এখন যেহেতু আমার চুলে অনেক কিছু করা থাকে, যেমন স্মুথনিং করানো আছে পুজোর সময়, তারপরে তোমার তার আগে এপ্রিল মাসে আমি বোটক্স করিয়েছি, এইগুলো আমার করানো থাকে। তো তো সেই জন্য আমি হেনাটা করি না। আবার অনেকে বলে হেনা করলে চুল নষ্ট, হ্যাঁ অবশ্যই আমিও হেনাটা সহমত করি না, কিন্তু যাদের আমি বললাম যারা পারচেস করতে পারবে না কালারে, অন্তত ওইগুলো করো না, এগুলো করো না, বন্ধ করো। এগুলো করলে কি হয়, একটা সময় আমার নিজের চোখেই দেখা, 2-1 আছে আমার রিলেটিভসের মধ্যে, মানে তারা ভেলোর পর্যন্ত গেছে, চেন্নাই গেছে, ডাক্তাররা একদম বলে দিয়েছে আপনারা একদম কোনো মানে কালার করবেন না, ডাই করবেন না, মানে করবেন না, মানে করবেন। তখন কি হলো, তাদের চুলগুলি পুরো সাদা হয়ে গেল, বয়স আন্দাজে মনে হয় কত বয়স হয়ে গেছে। তার থেকে বেটার না এগুলো করা। তোমরা যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো বন্ধুরা, বা বড়রা, কাকিমারা, জেঠিমারা, যেটাই দেখে থাকো, কাকু জেঠু যেটাই দেখে থাকো আমার থেকে, যদি বয়সে বড় হও বা ছোটো যদি হও, এই জিনিসটাও করো, এই উপকারটা পাবে। আর একটা কথা বলতে চাই, যদি কেউ ডাব শ্যাম্পু ইউজ করো, ওটাও বন্ধ করো। ডাব শ্যাম্পু মারাত্মক চুল পড়ে। তোমরা শিকাকাই ইউজ করতে পারো, হার্বাল শ্যাম্পু। তারপরে তোমরা যাদের প্যাকেট পাউচের মধ্যে ট্রেসিমি ইউজ করতে পারো, চুলটা অনেক কম পড়বে। আর তেল সবসময় চপচপে করে দেবে না, মানে 1 কথা থেকে 5 কথা হয়, এটাই আমি মানে বেরিয়ে গেল। তো তেল সবসময় দেবে না, তেল দেওয়ার রাত্রে দেবে, আর না হলে 1 ঘন্টা স্নান করার ঠিক 1 ঘন্টা তেল রেখে মাথায় রেখে তারপর স্নান করবে। এরকম অনেক রেমেডি আমার কাছে আছে, অনেক রেমেডি আছে।
তোমরা যদি এই রেমেডিগুলো নিতে চাও বা কিছু কারো যদি কিছু প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেব সেটার জন্য। কারণ আমি আমার স্যালনে অনেকেই আছে, আমি অনেককেই বলে থাকি এবং তারা উপকার পেয়েছে। আর একটা সময় আছে বন্ধুরা, আমি নিজেও এগুলো করতাম, বিয়ের আগে প্রচুর করতাম, এখন আর বিয়ের পরেও আর হয়নি, সম্ভব হয়ে উঠতো না। মানে নিজের জন্য আর কিছু ভাবতাম না। আমি এখনও কিছু নিজের জন্য কিছুই করি না, তোমরা দেখতে থাকো পারো। আমি অনেক সিম্পল থাকি। হ্যাঁ, তো যাই হোক, সেই জন্য এটা করো, দেখবে উপকার পাবে। আর যদি কেউ কমেন্ট করে জানিও, যদি অনেকে আমার ছবিটা পেছনে সামনে চলে আসছে। আর যদি তোমরা কেউ বলো যে দিদি অনেকে সিঁদুর পরে, সিঁদুরটা যেটা সিঁদুর, এখন সিঁদুর তো সবাই পরবে। এবার বলবে দেখো আগেকার দিনে কিছুই হতো না, কি হতো জানি না, আমার মারাও এখনও পরে যায় রাঙা জবা। যদি কেউ বলো কমেন্ট করো যে সিঁদুরটা হার্বাল হিসাবে তোমরা বাড়িতেও বানিয়েও পড়তে পারো। আমি তোমাদেরকে বলে দেবো পিওর সিঁদুর বানানোর মানে প্রসিডিওরটা, রেসিপি বলতে যাচ্ছিলাম, পুরো সিঁদুর বানানোর প্রসিডিওরটা কীভাবে বানাবে। হার্বাল সিঁদুর, যেটা খুব সুন্দর সেন্ট, তোমাদেরকে বাজার থেকে কোনো কিনতে হবে না। অনেকে দামি ব্র্যান্ডের সিঁদুর কেনে, আমি নাম মেনশন করছি না এখানে। হ্যাঁ, অনেকে লিকুইড পরে, অনেকে গুঁড়ো পরে। যারা গুঁড়ো পরে আমি তাদেরকে বলছি, আমি যদি সিঁদুরটা বলে দিই তোমরা বানাবে, সেই সিঁদুরটা পরবে, স্মৃতিচড়াও হবে না, খুব সুন্দরভাবে তোমাদের জিনিস, আর খুব ভালো সেন্টও। আমি তোমাদেরকে একদিন বানিয়েই নয় দেখাবো। হ্যাঁ, তোমরা বলো, বানিয়ে আমি দেখবো। হ্যাঁ, এই আর কি। চলো বন্ধুরা, অনেকটা গল্প করলাম, ভালো লাগলো একটু কথা বলে। আমি অবশ্য প্যারাসিটামল খেয়ে ফেলেছি। আঁকিকে ফোন করব, আঁকি খেলো কি না জানি না। আঁকি কালকে গেছিলো বাইরে খেতে। চলো বন্ধুরা, সবাই আমার পাশে থেকো। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর চলো, টাটা।